নমস্কার, আমি সন্তু সানা, রংতুলি প্যাস্টেল অঙ্কন শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষক। আজকে আমি তো এতদিন ব্লগ ছেড়েছি, তারপরে ছাত্রছাত্রীদের নিয়ে কীভাবে ফিগারের স্টাডি করতে হয়, ফিগার স্টাডি শিখিয়েছি এবং ওয়াল পেন্টিংয়েরও কিছু দিয়েছি এবং আমার বিভিন্ন রকমের ভিডিও ছেড়েছি। এখন আমি শুরু করেছি ছাত্রছাত্রীদের জন্য কিছু প্যাস্টেল ড্রয়িং শেখানো এবং ওয়াটার ড্রয়িংও কিছু শেখানোর এরপরে শুরু করবো আবার। তো এখন একদম ছোট বাচ্চা যারা, তারা কিভাবে প্যাস্টেল সিনারি করবে, একদম ছোট্ট সিনারি যেটা আমাদের প্রি-প্রেক্ট ওয়ানের কাজে লাগে, মানুষ ছাড়া সিনারি। এরপরে ভিডিওতে দেবো মানুষ সহ সিনারি। তো আজকে যেটা করেছি মানুষ ছাড়া একটা সিনারি, কীভাবে খুব সহজে একটা বাচ্চা ছেলে যে প্রথম এখন আঁকা শিখছে এবং প্রথম সিনারিতে পা দিচ্ছে, তো সে কীভাবে সিনারিটা আঁকবে সেইটা আমি দেখিয়েছি। তো চলুন দেখা যাক কীভাবে করতে হবে। আপনারা দেখবেন, আপনারা বাচ্চাদের দেখাবেন এবং বাচ্চাদের বলছি তোমরা ভালো করে দেখো এবং শেখার চেষ্টা করো। আস্তে আস্তে তোমাদের শিখতে হবে আঁকাটা তোমাদের খুবই কাজে লাগবে, তোমাদের পরীক্ষার কাজে লাগবে। এরপরে যখন বড় হবে তখন জীবন বিজ্ঞানের আঁকা, ভূগোলের আঁকা, তখন খুব অসুবিধা হয়ে পড়বে যদি আঁকাটা না জানো। এবং এরপরে যখন আরও অনেক বড় হবে তখন তোমার বিএডে যখন বিএড করবে, বিএডের সময় প্রচুর আঁকা থাকে, সেই আঁকা ছাত্রছাত্রীরা আমাদের দিয়ে যায়, আমরা এঁকে দিই, পয়সা নিই, তো তোমাদের অনেক খরচা হবে। সেটা যদি তোমার আঁকাটা জানা থাকে তাহলে তোমার অনেক কোনো খরচা হবে না, তুমি দিব্যি বিএডের আঁকা নিজের মতো করে এঁকে নিতে পারবে। তো সেই জন্যই শেখানো। তো আমার প্রত্যেকটা ভিডিও আজ থেকে একটা করে রকম ছাত্রছাত্রীদের আঁকার জন্য হবে। তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখবে এবং তোমরা আস্তে আস্তে উন্নতি করবে। ঠিক আছে, চলো। এই আমার ড্রয়িং খাতা, এরপর আমি সিনারিটা আঁকবো। পেন্সিল, রাবার, মাস্কিং টেপ আর প্যাস্টেল কালার, প্যাস্টেল কালার দিয়ে আমি শুরু করছি। ঠিক আছে, একটা সিম্পল সিনারি একটা অঙ্কন করব। মাস্কিং টেপটা ইউজ করতে পারো আর নাও করতে পারো। মাস্কিং টেপটা মেরে নেব। সিটের উপরে, এই সিটের উপরে আমি অঙ্কন করব। তাহলে প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নেব হরাইজন লাইন। আগে মাঝ বরাবর একটা হরাইজন লাইন টানতে হয়। হরাইজন লাইন হয়ে গেল। এবার ধরো এখানে একটা বাড়ি করব। সিম্পল একটা বাড়ি। সিম্পল একটা বাড়ি। এবার এখান থেকে একটা রাস্তা করব। যদি মনে হয় এখানে একটা গাছ করবো, গাছও করতে পারি। সিম্পল কিছু করছি না। ক্যামেরা স্ট্যান্ডের অর্ডার দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। নেক্সট ভিডিওগুলি ক্যামেরা স্ট্যান্ডে করার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তবু এটা যতটা পারি বোঝানোর চেষ্টা করছি। কি করব, একদম সিম্পল এবং সাদা মাটা একটা সিনারি, কোনো মানুষ নেই, একটা বাড়ি, একটা গাছ,
আর একটু রাস্তা আছে। এবার রং। এবার দেখো রং শুরু করছি, রং করব, ভালো করে লক্ষ্য করো। কালার নেবো, প্যাস্টেল কালার। প্যাস্টেল কালার নিয়ে সিম্পল সিলিংয়ে রং করবো। স্কাই কালারটি নিয়ে ধীরে ধীরে স্কাইয়ের ওপর অংশটা মানে বাড়ির ওপরে আকাশটাতে স্কাই কালারটা আস্তে আস্তে দিয়ে দেবো। উপর দিকে একটু চেপে চেপে দেবো এবং নিচে দিয়ে একটু হালকা করে দেবো, যাতে স্কাইটা নিচের দিকে ক্রমশ হালকা হয়ে থাকে। দেখো এরকম। এবার গাছের রং। ডিপ সবুজ, হালকা সবুজ আর এই হলুদ, এই তিনটে রং নিয়ে এই তিনটে রং নিয়ে আমি এখানে গাছটা করব। প্রথমে ডিপ সবুজটি নেব এবং ডিপ সবুজ নিয়ে গাছের এবং যে বাড়ির ওপরে যে জঙ্গলটি আছে ওই জঙ্গলের নিচের অংশগুলি ডিপ করে দেবো, কারণ গাছের ওপরে সূর্য থাকে, তো সূর্যের আলোটি গাছের ওপরের অংশে পড়ে ডাইরেক্টলি, তাই ওপরের অংশটা একটু হালকা হয়, তারপরে মাঝখানের অংশটা একটু কম সবুজ হয়, মানে একটু হালকা সবুজ হয়, একদম নিচেরটা ডিপ সবুজ হয়, কারণ সেখানে কম আলো পড়ে, সে কারণে নিচের দিকে ডিপ সবুজ, মাঝখানে হালকা সবুজ, আর উপরে দিয়ে একটু ওই লেমন ইয়েলোটি দিয়ে দেবো। দেখো তোমরা ভালো করে আস্তে আস্তে শেখার চেষ্টা করো। কীভাবে ঘষছি লক্ষ্য করো, উপর নিচ করে করে ঘষছি। সবসময় যে সমানে সমানে ঘষতে হবে তার কোনো মানে নেই। এবার হলুদটি দেবো। এই হলুদ রঙটি আস্তে আস্তে উপরের অংশে চাপিয়ে দিলাম। প্রথমের রঙটার সঙ্গে পরের রঙটা একটু মানে প্রথমের রঙটাকে টেনে টেনে উপরের রঙটা দেওয়ার চেষ্টা করবে, যেমন এই সবুজ থেকে টেনে টেনে হলুদটি দেওয়ার চেষ্টা করবে। মোটামুটি এরকম গাছটা আসবে, তো এটা একটু আঙুল দিয়ে ঘষে নিতে হবে। যতটা পারো আঙুল দিয়ে চেপে চেপে ঘষবে। তোমাদের ছোট আঙুল, নরম আঙুল লাগবে, তাই খুব বেশি চেপে করবে না, তবু চেষ্টা করে যতটা মিশিয়ে দেওয়া যায় রঙটি। এরপরে ডিপ ব্লু, প্রাইসিং ব্লু। ডিপ ব্লুতে যদি পারো তোমরা আস্তে আস্তে ডিপ ব্লুটিকে সরু সরু করে উপর নিচ করে টেনে টেনে ছোট্ট ছোট্ট করে মানে ঝিরিঝিরি পাতা একটু করে নেবে গাছের। যদি পারো, না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। যদি পারো ঝিরিঝিরি পাতা ছোট ছোট করে লাইন লাইন করে করে নিচে থেকে উপরের দিকে টেনে টেনে করে নেবে। দেখো ঠিক এইভাবে, এই দেখো উপর থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত ছোট 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 লাইন, ঝিরিঝিরি পাতা মনে হবে আর কি। এরকম গাছটা লাগবে। এরপরে গোল্ডেন খড়িটা নিয়ে গাছের যে ডালটা মানে গাছের গুঁড়ি সহ যে অংশটি ওইটিকে করে নেবে, একটু গোল্ডেন খয়েরি দেবে এবং অকার ইয়েলো দেবে, ইয়েলো অকার যেটা, পরে সবশেষে ওটা কালো রং দেবে। এরপরে বাড়ি রংটি করবে। দেখো কীভাবে রং ইউজ করছি, লাল রং দিয়ে টালির চাল করছি, তারপরে কালো রং দিয়ে এবং অ্যাশ কালার দিয়ে দেওয়ালটি করবো। ভালো করে দেখো, লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, তোমরা শিখে যাবে আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। সিম্পল সিনারি।
এরপর বাড়ির কাজটা একটু ঘাস থাকবে এবং রাস্তাটা সরু রাস্তা আছে, সেগুলি করবো। পাশের ঘাসগুলো করবো, ডিপ সবুজ প্রথমে ইউজ করবো, তারপর হালকা সবুজ, তারপর হলুদ। এবং রাস্তা কীভাবে করবো, রাস্তাটা মেন তোমরা খেয়াল করবে। রাস্তাটা যখন করবো ঘাস রোদ আছে, তাই একটু বেশি দিলাম। রাস্তা এবার আমি মেন রাস্তাটি করব। প্রথমে খয়েরি দিয়ে রাস্তাটি টেনে নেবো। খয়েরিটা একটু শুয়ে টানবে যাতে একটু সাইডের দিকেও কালারটা থাকে। এরপরে কালারটা একটু ঘষে নেবো, কালারটা ঘষে নেবো। এরপরে বকারি হলো, যেটা মাটি হলো, সেটা হালকা করে দেবো। রাস্তার কালার একটু হালকা করার চেষ্টা করবো। বকারি হলো, মাটি হলো, সবসময় হালকা করার চেষ্টা করবো রাস্তার কালারটা, যাতে রাস্তাটা তো রোদ করে, তাই একটু হালকা লাগে। এরপরে ওই অ্যাশ কালারটাকে নিয়ে হালকা করে দেবো, একটু চেরা থাকবে। পরে ফিঙ্গার দিয়ে সেটা মিক্সড করে দেবো। এবার এই ফিঙ্গার ইউজ করবো, দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে রাস্তার কালারটি মিক্সড করে দেবো। মিশে যাবে, খসখসে ভাবটা চলে যাবে। এরপর সাইডের রাস্তাটি করব ডিপ সবুজ, হালকা সবুজ আর হলুদ দিয়ে আস্তে আস্তে মিশে রঙটি করব। প্রথমে ডিপ সবুজটি দেবো, যেখানে ডিপ সবুজ দেওয়া সেখানে ডিপ সবুজ দেবো, তারপরে হালকা সবুজ, এরপরে হলুদ দেবো। হলুদ দেওয়ার পর ফিঙ্গার ইউজ করে আমরা ঘষে ঘষে ওটিকে মিক্সড করে দেবো। এরপর ব্ল্যাক কালার দিয়ে লাইনগুলো এবং যেগুলো সাইডে যেগুলো একটা বেড়া রয়েছিল, সেই বেড়াটিকে করব আস্তে আস্তে। বাড়িটির বাইরের দিকে একটু বেড়া ছিল, সেটা করলাম। তারপরে রাস্তার সাইডগুলি কালো দিয়ে একটু ছায়া ছায়া টাইপের করে দেবো। ঘাসের সাইডে একটু যদি ছায়া ছায়া থাকে, রাস্তা যে দু সাইডে একটু কালচে কালচে ভাব থেকে কালচে কালচে ভাবটা নিয়ে আসবে, যাতে রাস্তাটি দেখতে সুন্দর লাগে। ছবি মানে কি, আঁকা যতটা সুন্দর করতে পারবে তত সুন্দর লাগবে দর্শকের চোখে, যেটা তুমি ফুটাতে পারবে। তোমার সবসময় টার্গেট থাকবে আঁকাটি দর্শকদের সামনে সুন্দর করে ফুটিয়ে তোলার। ধীরে ধীরে কালো রং দিয়ে শ্যাডো শ্যাডো করে দেবো। এরপর মাস্কিং টেপগুলি আস্তে আস্তে তুলে নেব। ধীরে ধীরে তুলতে হবে, নাহলে খাতাটি ছিঁড়ে উঠে আসবে, আঠা থাকে তো, তার জন্য ধীরে ধীরে একটু বাইরের দিকে চাপ দিয়ে দিয়ে মাস্কিং টেপগুলি তুলতে হবে। তোমরা মাস্কিং টেপ নাও ইউজ করতে পারো, ইউজ না করাটাই ভালো হবে ছোটদের, বিশেষ করে বাচ্চাদের। যারা ইউজ করতে চায় তারা করতে পারে এইভাবে। আঁকাটা ঠিক এরকম দেখতে হয়েছে, একদম সিম্পল বাচ্চাদের সিনারি। বাচ্চারা যেগুলি করে, যারা নতুন সিনারি শিখছে তারা ঠিক এইভাবে সিনারি করবে। এরকম ছোটোখাটো ফিগার ছাড়া, মানে মানুষ ছাড়া সিনারি। প্রিপেক্ট ওয়ান, আবার বলছি প্রিপেক্ট ওয়ানদের জন্য এটা, যারা এখন প্রথম পরীক্ষা দিচ্ছে, জয়েন্ট রং শিখেছে, মিশানো কালার শিখেছে এবং সিনারি করছে যারা, তাদের জন্য। নমস্কার, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেব, মানুষ সহ সিনারি।
নমস্কার, ভালো থাকো।